আসসালামু আলাইকুম সবাইকে। অলরেডি দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে ছাত্র আন্দোলনকারীদের প্রধান সমন্বয়করা। সেই সাথে এখানে আরেকটি বিষয় জরুরি করে বলা হয়েছে, অর্থাৎ গুরুত্বপূর্ণভাবে আগে থেকে এই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে বা আহ্বান রাখা হয়েছে যেন ইন্টারনেট সেবাটা অবশ্যই তারা সচল রাখে বা চালু রাখে। এই ক্ষেত্রে দেখা গিয়েছে তাদের যে যোগাযোগ মাধ্যমটা রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, এমনকি হোয়াটসঅ্যাপ সহ বেশ কতগুলো সোশ্যাল মিডিয়া, সেইগুলো অন না থাকলে তাদের যে যোগাযোগ বা কর্মসূচিটা রয়েছে সেটা কিন্তু বিঘ্ন হবে বা বাধাগ্রস্ত হবে। সেই ক্ষেত্রে তাদের যে কর্মসূচি সেটা কিন্তু সফল হবে না। সেই ক্ষেত্রেই মূলত তাদের যে আন্দোলন কার্যক্রমটা সেটা কিন্তু সচল রাখার জন্য এই সকল সোশ্যাল মিডিয়া রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এই যে যাবতীয় সোশ্যাল মিডিয়া এইগুলো অবশ্যই অন রাখতে হবে। তাই তারা আগে থেকেই কিন্তু এই পুরো বিষয়টি কিন্তু আগে থেকে জানিয়ে রেখেছে যেন ইন্টারনেট সেবা এমনকি সোশ্যাল প্ল্যাটফর্মকে অন রাখার এই বিষয়ে। তো সরকার আসলে বর্তমান পরিস্থিতিতে এই যে সোশ্যাল প্ল্যাটফর্ম কিংবা ইন্টারনেট সেবা আসলে সচল রাখবে নাকি আসলে বন্ধ করে রাখবে, এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানাবো আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে না টেনে একদম সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, কারণ হচ্ছে ভিডিওর প্রত্যেকটি ইনফরমেশন প্রত্যেকটা সেকেন্ডে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই চেষ্টা করবে সম্পূর্ণ ভিডিওটি দেখার। চলে যাবো মূল ভিডিওতে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অল করে রাখলে প্রতিটি ভিডিও আপডেট হওয়ার সাথে সাথে কিন্তু নোটিফিকেশন চলে যাবে অলরেডি তোমার কাছে। সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, তো যেহেতু ছাত্রছাত্রীরা অলরেডি অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে, এমনকি সারা দেশব্যাপী কিন্তু কর্মসূচি গ্রহণ করেছে, সেক্ষেত্রে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে কিন্তু এই যে পরিস্থিতি, ইন্টারনেট সেবা এমনকি যোগাযোগ মাধ্যমগুলোই কিন্তু বন্ধ করার একটি আশঙ্কা কিন্তু এখানে তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে ইন্টারনেট সেবাটা যেন বন্ধ না করা হয়, এমনকি যোগাযোগ মাধ্যমগুলোকে যেন সচল রাখা হয়, সেজন্য আগে থেকে কিন্তু প্রধান সমন্বয়কারীরা এই বিষয়ে গুরুত্বপূর্ণ জরুরি নির্দেশনা কিন্তু দিয়ে রেখেছে যেন এই বিষয়ের জন্য তারা কোনো প্রকার পদক্ষেপ না নিতে পারে। তো এইখানে তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি যে নির্দেশনা, এই যে এইখানে কি কি বিষয়গুলি বন্ধ থাকবে, কোন কোন বিষয়গুলি খোলা রাখবে, এইখানে কিন্তু সব কিন্তু একদম পয়েন্ট আকারে সব কিছু এইখানে কিন্তু দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই তোমরা এইগুলিকে একটু দেখে নেওয়ার চেষ্টা করবে। এছাড়া এই যে কি কি বন্ধ থাকবে, কোন কোন বিষয়গুলি খোলা থাকবে, এই বিষয় কিন্তু অলরেডি এর আগের ভিডিওতে সব কিছু একদম দেখিয়ে দেওয়া হয়েছে। সেই ভিডিওটা অবশ্যই দেখবে, তা না হলে কিন্তু এই পুরো বিষয়টি তোমরা বুঝতে পারবে না। তো আমি এত কিছু এইখানে পয়েন্ট আকারে দেখিয়ে দিচ্ছি না, আমরা জাস্ট এখন দেখবো যে আসলে ইন্টারনেট সেবা এমনকি সোশ্যাল প্ল্যাটফর্মগুলিকে বন্ধ রাখবে নাকি খোলা রাখবে, এই বিষয়ে সরকার পদক্ষেপ কি নেবে এই বিষয়টি। তো এখানে আসার পরে আমরা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছি কোন কোন বিষয়গুলি এই যে পরিস্থিতি, চলমান পরিস্থিতি খোলা রাখার একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা বা বাধ্যতামূলক করা হয়েছে এই বিষয়টি। তো আমি একটু দেখিয়ে দিই। তো এখানে দেখো, হাসপাতাল, ফার্মেসি, জরুরি পরিবহন সেবা যেমন ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন, জরুরি ইন্টারনেট সেবা, জরুরি ত্রাণ সহায়তা, এমনকি এই খাতে কর্তব্য কর্মরত কর্মকর্তা কর্মচারী পরিবহন সেবা চালু থাকবে। এছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকবে। তো এই বিষয়টা আমরা একটু দেখলাম। তো এই মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছ এইখানে এই যে দেখো জরুরি ইন্টারনেট সেবা। তো এই যে জরুরি ইন্টারনেট সেবা এইটা কিন্তু খোলা রাখার আহ্বান কিন্তু আগে থেকেই করা হয়েছে। কেননা হচ্ছে সরকার কিন্তু যে কোনো সময় এই বিষয়ে কিন্তু স্টেপ বা পদক্ষেপ নিতে পারে বন্ধ করার এই বিষয়ে। যেহেতু বর্তমান পরিস্থিতিটা একটু উগ্রমেয়াদ চলছে কিংবা সারা দেশে যে বিক্ষোভ মিছিল এমনকি যেই ধরনের আন্দোলন চলছে, সেই ক্ষেত্রে এটার একটু শিথিল করার লক্ষ্যে যেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু জরুরি ইন্টারনেট সেবা কিংবা সোশ্যাল প্ল্যাটফর্মকে বন্ধ করার একটি আশঙ্কা কিন্তু এখানে তৈরি হচ্ছে। তো দেখা গেছে শিক্ষার্থীদের যে দাবি দেওয়া এমনকি যে শর্তগুলো রয়েছে, যদি সবকিছু ঠিকঠাক থাকে বা সবকিছু একদম মানে নেওয়ার পর্যায়ে চলে আসে, সেই ক্ষেত্রে দেখা গেছে দেশে কোনো রকম আর পরিস্থিতিটা হয়তো বা সৃষ্টি হবে না ইন্টারনেট সেবা বন্ধ হওয়ার বা সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক এই সকল যে সোশ্যাল প্ল্যাটফর্ম রয়েছে সেগুলো আসলে বন্ধ হবে না। এছাড়া যেই সকল পদক্ষেপ নেওয়া হয়েছে এই সকল বিপরীতে যদি তাদের না পোষায় কিংবা যে সকল দাবি দেওয়া রাখা হয়েছে, এখানে সরকার যদি এর বিপরীতে একটু চলা যায়, সেই ক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে জরুরি ইন্টারনেট সেবা, এছাড়া যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে থেকে বাংলাদেশে যেহেতু ফেসবুকটা অনেক বেশি পপুলার, সেই ক্ষেত্রে এই সব বিষয়গুলি কিন্তু বন্ধ করার একটি আশঙ্কা এখানে তৈরি হচ্ছে। তো এই রায় বা শুনানির পরবর্তী সময় অর্থাৎ বিকাল 3টার পরবর্তীতে দেখা গিয়েছে যে ইন্টারনেট সেবা এমনকি যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো রয়েছে খোলা রাখবে নাকি বন্ধ রাখবে, সেই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটটি চলে আসবে। সেই আপডেটটি আসার পরবর্তী সময় কিন্তু আসলে আমরা জানিয়ে দিতে পারবো আসলে ইন্টারনেট সেবাটা কতদিন পর্যন্ত বন্ধ থাকবে বা সোশ্যাল প্ল্যাটফর্ম বা ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামগুলো সেইগুলো আসলে বন্ধ থাকবে কতদিন। এই বিষয়ে সেই আপডেটটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।